গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল মাম্পি অর্জুন অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, চলে এসেছি বাবার বাড়িতে। এদিকে মা শুয়ে আছে মঙ্কাকে নিয়ে, মামামকে স্কুলে দিয়ে। তো এই বাড়িতে আসলাম, আজকে আসবে বিলটুরা। তো বাবা দেখো চা খাচ্ছে, আমরা আসলাম আর চাটা বানালো। তো যাই হোক, আমার ব্লগটা আমি এখান থেকে আজকে স্টার্ট করছি। তো চলো দেখো, এদিকে পুচকু মামাম বসে আছে মক্কার কোলে, আর এদিকে মা চা বিস্কুট দিল আমাদের খেতে। আমরা বিস্কুট, দেখো মামাম চা বিস্কুটটা নেওয়ার জন্য দেখো কেমন করছে, কিন্তু ওর তো এখনও মুখে ভাত হয়নি, ওই জন্য ও খেতে পারবে না এখনই। তো যাই হোক, যাবো রানাঘাটে, যার জন্য এসেছি। তো চলো বেরিয়ে যাই। রানাঘাটে মঙ্কাকে নিয়ে ওর ব্যাংকের যে সমস্যাটা চলছে সেটা এখনও ঠিক হয়নি। তো আজকে আবার আমি যাবো, দেখি কী করা যায়। অনেকদিন ধরে ঘুরছে, প্রায় 1 বছর হয়ে গেল। দেখো এত রোদ্দুর বেরোবো কী করে, আজকে তো 41 ডিগ্রি চলছে। তো চলো রানাঘাটে যাই। আজকে যাবে বাবা, টোটো চালিয়ে নিয়ে যাবেন। মামাম যাচ্ছে, মঙ্কা যাচ্ছে, সবাই রেডি থাকো। চলো দেখো, বাবা রেডি হয়ে গেছে। তো মাম্মাম, আমি, মঙ্কা আর বাবা, চারজনা যাব। তো বাবা কালকে গেছিলো, আজকে আমি যাচ্ছি, বাবা পারেনি। তো চলো দেখো, বেরিয়ে গেছে। ওইদিকে হচ্ছে পোস্ট অফিস, আর এদিকে হচ্ছে আমার জ্যাঠার বাড়ি, কাঠের গোলা দেখতেই পেলে। তো চলে এসেছি রানাঘাট, একদম রাস্তায় হাইওয়েতে উঠে গেছি মনে হচ্ছে। তো যাই হোক, যারা কাজের সূত্রে বাইরে থাকো, তারা হয়তো 5-7 বছরের জন্য অনেকেই বাইরে থাকো, তারা এসে হঠাৎ করে চিনতেই পারবে না এটা আমাদের হবিবপুর কিংবা এটা রানাঘাটের রাস্তা। চলো চলে একটা ভাড়াও কিনবে না। তো দেখো, আমাদের ব্যাংকের কাজ শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আমাদের কাজ সমাপ্ত করে। তো চলো, প্রচুর খিদে পেয়ে গেছে, এখন যাবো বাড়ি। আর আমার বাবা হারিয়ে গেছিলো, তো বাবাকে ভেবেছিলাম আগে হারিয়েই ফেলেছে, আমাদের রেখে বাড়ি চলে গেছে। তো দেখলাম যে না না, মা বললো যে আসেনি, মা বাবা ছিল, একটা নতুন ভাড়া পেয়েছিল, সেখানে চলে গেছিলো। তো আবার সঙ্গে সঙ্গে চলে এসেছে, আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে। তো দেখো, চলে এসেছি বাড়িতে এসে মামা বারে বারে ওর বুনুর ঘরে যাচ্ছিল, দেখছিল বুনু কী করে। বুনু ঘুমোচ্ছে আর ওর বারবার যেয়ে দেখছে। আর এদিকে মা রান্না করছিল। তো চলো দেখি কি রান্না হচ্ছে। এসে গেছি বাবার বাড়িতে, তো আরো দর্শক কিন্তু এসেছে। তো দেখো সবাই আজকে একসঙ্গে। এটা হচ্ছে বিল্টু, এটা হচ্ছে পরি, এটা হচ্ছে সোহন, আর এটা হচ্ছে, এটার নাম কি আমি জানি না, এটা তো চিনি না আমি। এটা কে? না না, এইটা, এটার নাম কি? নাম কি বলো? আর এদিকে আরো দর্শক কিন্তু আছে। এই যে কাজের মাসি আমাদের, কাজের মাসি, মালতী মাসি। আর এই যে কৃষ্ণা দেবী। ঘুরো ঘুরো ঘুরো, এত সুন্দর ড্রেসটা পরেছো। আর আমাদের না, কারণ দামি মানুষ তো। এখন পায়েস হবে, আজকে অতীত আসবে। শুধু দুইজনেরই কমতি রয়েছে, একজন তো আসে আর একজন তো আসে না। ভেন্ডি খেতে ভেন্ডি ভালো লাগে, ভেন্ডি সিদ্ধ ভালো লাগে বেশ, নতুন নতুন যখন ভেন্ডিগুলো ওঠে তখন। আর আমাদের এই মালতী মাসি নাইটিগুলো এত সুন্দর পরে, কালারগুলো চয়েস করে, খুব ভালো লাগে। আর এই মালতী মাসির একটা চ্যানেল আছে, কুলি সরকার, ইনস্টাগ্রামে, সবাই গিয়ে ফলো করে দেবে, লাইক কমেন্ট করবে, তাই না? তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আর এইদিকে দেখো সব ভাই বোন একদিকে হচ্ছে মারামারি। বেশি সুন্দরী তো, ওই জন্য ভিডিও আসতে চায় না, সবসময় ইগনোর করে আমার। মালতী মাসিকে খুব সুন্দর লাগে দেখতে। আরে দেখো, তো যাই হোক, দেখি কৃষ্ণা দেবী কি বানিয়েছে। একা একাই যাই খাবার টেবিলে, কি গুছিয়ে রেখেছে দেখি। পাকা মাকা চালিয়ে রেখে চলে এসেছে সব। আলু সেদ্ধ, ভেন্ডি ভাজা, ভাতগুলো বেড়ে বেড়ে রেখে গেছে, মানুষ নেই খাবার। তো চলো আমি বসে পড়ি, আর কি করা যাবে, খিদে পেয়ে গেছে খুব। এই ছেলে পেলে, এই ভাতগুলো সব ঠান্ডা করে, হনুমান শ্বশুর এসে খেয়ে যাবে, তাড়াতাড়ি আয়। এই কারুর ডিম ভাজা দিইনি, এটা আমার একা ডিম ভাজা দিয়েছে, আমি কিন্তু একাই খাবার দেবো না। ওই দেখো আমাদের ডিম ভাজা আমার কত ভালোবাসে কৃষ্ণা দেবী। এখন খাইবো, বেশি ডায়লগ দিলি পারে, এখন এক গালে দিয়ে দেবো। মহিলারা সব আমার ডিম ভাজাটা এখন চুনোটা আসেনি। এই হচ্ছে আমাদের ছেলে মেয়ে, দেখো কতগুলো ছেলে মেয়ে, আরেকটা আছে চুনোটা ওই পিছনে। এটা হচ্ছে সবার থেকে বড় ভারী, ছোট এই যে বড়।
এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির, এই মহিলাটা আমাদের পাশের বাড়ির। এই মহিলাটার বড় কিছু না না তোমার মানে ধুলাই দিবা ওটা মনে করে দিচ্ছে ধুলাই বলবি আমার বলবি তাই বলবি, যে বলে তার গালে তোর বাদ দিয়ে বন্ধ করে দেবো তার গালে। লেজ লেজ লাগাইছে কাট কথা বলে না, বাপের মতো বাপের মতো। এই তো বাহাতে কাটছিস কেমনই সোহন, এ বাবা বাহাতে কাটছো কা তোমরা, হ্যাঁ বাহাতে কাটছো কা? ওটা মাসি শিখাইছে মাসি তুইও তো খাচ্ছি বাদ দে, ও ছি ছি ছি। ডাইনার দেখা কথা বলতে পারো না, তুমি পারো না কথা বলতে, বাবাতে পারো না, কানেও শুনতে পারো না, কথা বলতে পারো না, আমার চাচ্ছু বলতে পারো না, শুনতেও পারো না। তাই তোমার স্বামী শুনতে পায়? ও তুমি শুনতে পারো না, কথা কানে কি করে? স্বামী শুনতে পায় না, আবার নিজে শুনতে পায়। হ্যাঁ নিজে শুনতে পায়, তাই কি? হ্যাঁ শুনতে পায়। তাহলে কি ধরনের বোবা মহিলা আমি তো বুঝতে পারি না। ওই যে কি বাজার এনেছে কি জানি, 7 জন মানুষ খাচ্ছে একটা ডিম বাজাচ্ছে বড় তো ফ্যান এখানে 5 কেজি মাংস আছে, পুরো পরিষ্কার করে ফেলেছি। অল্প মাংস দিলে আসতো মাংস, গরমের ভিতরে এত মাংস দিলে রাজমাংসটা 41 ডিগ্রি, আমাদের এখানে গরমে তাপমাত্রা। তোমাদের ওখানে কত আছে অবশ্যই কমেন্ট করে জানো। এটা গরম থেকে গরম মাংস সবাই খাওয়ার পর্ব শেষ, এখন আয়োজন চলছে দুপুরে রান্না। আদৌ না 3 বার দিলাম, বেশি দিলে পরে এই মাংস খাট চলে যায়, যে কোনো মাংস মাছ বেশি দিতে নেই। তো দেখো চিকেনটা আমি ধুয়ে নিচ্ছিলাম, আর এদিকে হচ্ছে দুপুরে রান্নার জোগাড় চলছে। আর এদিকে দেখো আমার বাবা ঘর মুছছে। মায়ের তো খুব শরীর খারাপ, মা নিচু হয়ে ঘর মুছতে পারে না, তো কী করবে, বাবুই ঘরটা মুছে দিচ্ছিলো। আর এদিকে দেখো আমাদের সন্ডা ফন্ডা সব একদম বিছানায় সব আড্ডা মারছিল, শুয়ে পড়েছিল সবাই। তো চলো টুকটাক করে কাজগুলো সব গুছিয়ে নিই, আর বাবা এদিকে ঘর মুছতে থাকুক। এদিকে দেখো সবাই একদম যে যার মতন একদম শুয়ে শুয়ে আড্ডা মারছে। কি করে বসে যে কতটা আগে হয়েছে পেঁয়াজ কুচাতে না পুরো জুড়ে খায়, সব মাথা জুড়ে। কি কি হবে রান্না রান্না হবে পায়েস, টক আর নেই রে হ্যাঁ রাখ এবার বাবা যা শুরু করেছিস ওটা নিয়ে মারামারি করবে আই করলে চাটবি না চাটবো আমি ই বাবা দেখো আমি চাটবো এটা কিন্তু কাটে দেবি কেমন আছে হ্যাঁ দেখো কেমন হচ্ছে ফার্স্টটা ভালো হয়েছে নিজের একটা নিজেই বলছে কি ভালোই হয়েছে, মিষ্টি কিন্তু খুব করা হয়নি না নরমাল মিষ্টি ঠিক আছে, কাবা করে। কেমন রংটা ভালো রে বেশ বড় ছিল কিন্তু হ্যাঁ কি রে পায়েস শেষ মনে হচ্ছে খাওয়া গেছে নাকি? এ ফেললি এতক্ষণ ধরে ও আমি খেয়েছি না ভুলেই গেছি খেটে বাহ দারুণ দারুণ রং হয়েছে দি হেবি সুন্দর রং হয়েছে বাবা ওই ওই অর্ধেকটা দিকে বাহ দারুণ দারুণ অনেকটা বড়, অনেকটা বড় প্রায় 3 কেজি হতো। আমি আবার এরকম করে কাটি। এমন করে এখন দেখি সবাই কাটে ভালো লাগে ওইগুলো পরে পরে আমরা 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 মেহমানদের আগে দেখো তো কাটে দিতে কাম না পরে দিন খাস তেতা আসেনি রেডি দেখো কাঠের জালের চিকেনের কালারটাই আলাদা না, দেখো জালের অবস্থা দেখো, নুনটা দেখো একদম। তো চলো সবাই মিলে সারাদিন খুব আনন্দ করা হলো, তো একসঙ্গে বসে সবাই খাচ্ছিলাম আর আড্ডা মারছিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, সকলের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে, আর আমাদেরও সকলের সঙ্গে দেখা হবে আবার কবে জানি না। তো ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, চলো টাটা বাই।